আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। আজকে ফিজিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের লেকচার 4। আমার প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছি গাউস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। আজকের লেকচার হলো কুলম্বস ল ফ্রম গাউস থিওরেম। গাউস থিওরেম থেকে কিভাবে কুলম্বস ল প্রতিপাদন করা যায়, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। চলুন শুরু করা যাক। তো আপনাদের এই টপিকস জানতে হলে কিন্তু গাউস ল মাস্ট বি জানা লাগবে। সো যারা আমার লেকচার 3 এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন। ওকে, লক্ষ্য করুন, আমরা এখানে একটি ফিগার ড্র করতেছি। মনে করুন একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার গোলক। এই গোলকের সেন্টারে একটি পজিটিভ চার্জ কিউ অবস্থান করছে। তো সেন্টারকে আমরা যদি ও দ্বারা ডিনোট করি, তাহলে ও বিন্দুতে একটি পজিটিভ চার্জ কিউ যদি থাকে, তাহলে তার ফিল্ডগুলা, এই চার্জের ফিল্ড তার সারফেস অনুযায়ী বা তল এরিয়া অনুযায়ী কি করবে, আউটসাইডে কি হবে, ফোর্স প্রয়োগ করবে, তাই কি না? আউটওয়ার্ডে বল প্রয়োগ করবে। এই চার্জের, পজিটিভ চার্জের ফিল্ডগুলি তার এই স্ফিয়ার বা তলে সমপরিমাণ ইলেকট্রিক ফিল্ড বল দ্বারা বল প্রয়োগ করা হবে বা বল প্রয়োগ করতে পারবে, তাই না? তো লক্ষ্য করুন, পি পয়েন্টে আমাদের একটি পি পয়েন্ট বিবেচনা করলাম। এই পয়েন্ট, এই চার্জ থেকে, পজিটিভ ও বিন্দু থেকে এই সারফেসে পি পয়েন্ট পর্যন্ত দূরত্ব যদি আর হয়, তাহলে পি পয়েন্টকে আমরা পি দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে? এখন লক্ষ্য করুন, এই চার্জের যে ফিল্ড ইন্টেন্সিটি, সেটা কোন দিকে ক্রিয়া করবে? আউটওয়ার্ডে, বাইরের দিকে যেতে চাইবে, তাই কি না? তাহলে ফিল্ড ইন্টেন্সিটি একটি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, যার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই আছে। অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটির মানও আছে, দিকও আছে। ওকে, এখন লক্ষ্য করুন, পি বিন্দুতে আমি একটি ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করলাম। ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করলাম। ডিএস ক্ষেত্রফলে পি পয়েন্টে ইলেকট্রিক চার্জ একটি একক ভেক্টর ক্রিয়া করবে আউটওয়ার্ডে, এন ক্যাপ। তো ইউনিট ভেক্টর নিয়ে আমি আলোচনা করেছি, অবশ্যই আপনাদের প্রিভিয়াস লেকচার দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে এন ক্যাপ বা ইউনিট ভেক্টর কি অবস্থায় আছে? সমান্তরাল অবস্থায়। সমান্তরাল অবস্থায় থিটা কত ডিগ্রি? থিটা 0 ডিগ্রি হয়, কারণ দুইটি রেখা একে অপরে ছেদ করলে ছেদিত বিন্দুতে যে কোণ সৃষ্টি করে সেটা হলো থিটা বা অ্যাঙ্গেল। তো এক্ষেত্রে দুইটি রেখাই সমান সমান্তরাল, এর মধ্যে কোনো ডিফারেন্স অফ অ্যাঙ্গেল সৃষ্টি হয় নাই। সো থিটা ইজ 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি। ওকে, তো এই পুরো স্ফিয়ারকে বা গোলকের ক্ষেত্রফলকে যদি এস দ্বারা বিবেচনা করা হয়, ক্যাপিটাল এস, আর পি পয়েন্টে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস বিবেচনা করা হয়, তাহলে একটি চার্জ থেকে, পজিটিভ চার্জ থেকে তার ইলেকট্রিক ফিল্ডগুলো আউটওয়ার্ডে ক্রিয়া করবে। আউটওয়ার্ডে ক্রিয়া করলে উক্ত চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ভেক্টর অ্যান্ড তার প্যারালালে ইউনিট ভেক্টর এন ক্যাপ। ওকে, এবার আসি আমরা মূল আলোচনায়। মেন ডিসকাশন অ্যাবাউট কুলম্বস ল ফ্রম গাউস থিওরেম।
আমরা এবার গাউস থিওরেম থেকে কুলম্বস ল প্রতিপাদন করব। সি, কনসিডার অ্যান আইসোলেটেড পয়েন্ট চার্জ পজিটিভ কিউ অ্যাট পয়েন্ট ও, অর্থাৎ ও বিন্দুতে আমরা একটি পজিটিভ চার্জ বিবেচনা করলাম। ফার্স্ট উই উইল ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট পি। প্রথমত উইল ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, বৈদ্যুতিক ফিল্ড বিবেচনা করলাম পি পয়েন্টে, একটি বিন্দু পি পয়েন্টে বৈদ্যুতিক ফিল্ড বিবেচনা করলাম। সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স এস ফ্রম ও পয়েন্ট, অর্থাৎ এ অবস্থায় একটি ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করে এস ফ্রম ও পয়েন্ট, ও বিন্দুতে নির্ণয় করলাম। ঠিক আছে, তো এই স্ফিয়ারের যে ক্ষেত্রফল সেটা এস একক দূরত্ব at a distance s, ওকে, অর্থাৎ এই স্ফিয়ারে ও বিন্দু থেকে একটি পি পয়েন্ট পর্যন্ত একটি ডিস্টেন্স বিবেচনা করলাম। ঠিক আছে, ড্র এ স্ফিয়ার অফ রেডিয়াস আর, অর্থাৎ এই গোলকের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি ও থেকে পরিধি মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ, অ্যান্ড সেন্টার ও পাসিং থ্রু পয়েন্ট পি, এবং সেন্টার বা কেন্দ্রবিন্দু ও পাসিং থ্রো সঞ্চালন হচ্ছে পয়েন্ট পি বিন্দু পর্যন্ত বা পি বিন্দু বরাবর সঞ্চালিত হচ্ছে টু রিপ্রেজেন্ট এ স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, অর্থাৎ এই পিকে রিপ্রেজেন্ট করা হয় একটি স্ফেরিক্যাল বা গোলকের গাউসিয়ান সারফেসের একটি গোলক দ্বারা রিপ্রেজেন্ট বা নির্দিষ্ট করা হয়। লেট ডিএস আমরা ধরলাম ডিএস, এখানে যে ক্ষুদ্র একটি এরিয়া ধরলাম সেটা ডিএস বি দ্য স্মল এরিয়া এলিমেন্ট অন দ্য গাউসিয়ান সারফেস। এই টোটাল স্ফিয়ারকে গাউসিয়ান সারফেস বলা হচ্ছে, আর এই সারফেসের মধ্যে ডিএস ক্ষুদ্র বা স্মল এরিয়া বিবেচনা করলাম, ক্ষুদ্র ক্ষেত্রফল। ঠিক আছে, এট পয়েন্ট পি, অর্থাৎ পি বিন্দুতে, এটা হলো পি পয়েন্টে একটি ক্ষুদ্র এরিয়া বিবেচনা করলাম, যাকে আমি ইন্ডিকেট করে দিয়েছি বাই গাউস থিওরেম। তাহলে গাউস থিওরেম থেকে আমরা কি জানি বলুন তো? আমরা জানি না যে একে কি বলা হয়? ক্লোজড ইন্টিগ্রাল, বা যাকে আমরা যেটা বলি যে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজড সারফেস, তাই না? এই যে দুইটা ইন্টিগ্রেশন দেখছেন, এই দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো একটা বদ্ধ একটা স্ফিয়ারের গোলকের মধ্যে আমরা কোনো ক্ষুদ্র পার্টিকেলকে একত্রিত করব, সমতুল্য করব, তখনই তো আমরা ইন্টিগ্রাল করি, তাই না? যে এই যে ক্ষুদ্র মান এখানে অনেকগুলা স্ফিয়ার ছোট ক্ষুদ্র এরিয়াকে যদি আমরা সামেশন করি, অ্যাড করি, তাহলে কি পাওয়া যায়? মোট ক্ষেত্রফল পাওয়া যায়। আর মোট নির্ণয় করার জন্য আমরা কি করি? ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি। সো এখানে ডাবল ইন্টিগ্রাল দ্বারা বোঝানো হয়েছে যেটা ক্লোজড, একটি বদ্ধ পথের আমরা ইন্টিগ্রেশন করব, এজন্য ক্লোজড করে দেওয়া হয়েছে, ভয় পাবার কিছু না। এস দ্বারা একটি স্ফিয়ারকে নির্দেশ করা হচ্ছে, একটি গোলককে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, এজন্য আমি আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি এই সাইনকে আমরা বলতে পারি দ্য সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড ওভার দ্য ক্লোজ সারফেস, অর্থাৎ এটা হলো এই সারফেসের আমরা ইন্টিগ্রাল করব, কি করব? ইলেকট্রিক ফিল্ড ওভার দ্য ক্লোজ সারফেস, এই ক্লোজ সারফেসে বৈদ্যুতিক ফিল্ডগুলোকে আমরা একত্রিত করব। ঠিক আছে, তো এর জন্য আমরা গাউস থিওরেম থেকে কি জানি যে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ডিএস ক্ষুদ্র এরিয়া ডট দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হলো 1/ε0 ইন্টু কিউ, অর্থাৎ যে চার্জটা আমরা নিয়ে কাজ করছি সেই চার্জের 1/ε0 মানে
1 / পারমিটিভিটি এর গুণক টাইমস। আপনারা প্রিভিয়াস ক্লাসে এই জিনিসটা আপনারা নিশ্চয় জানেন। আমি এখানে বলে দিয়েছিলাম স্টেটমেন্টে কি বলা ছিল বলেন তো। ইট স্টেটস দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ 1/ε0 টাইমস। তাহলে একটি বদ্ধ তলে যে পরিমাণ বৈদ্যুতিক ফ্লাক্স নির্গত হবে তা মূলত 1/ε0 এর সাথে নেট চার্জ বা মোট চার্জের গুণকের সমান। মোট চার্জের গুণকের সমান কি হবে? বৈদ্যুতিক ফ্লাক্স। এটি বলছেন গাউস ল। তো আমাদের আজকের টপিকস গাউস ল না, আমাদের আজকের টপিকস হলো কিভাবে গাউস ল থেকে কুলম্বস ল নির্ণয় করা যায়। গাউস থিওরেম থেকে বা গাউসিয়ানের যে তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী গাউস, তার তাত্ত্বিক আলোচনা থেকে আমরা কিভাবে কুলম্বস ল ফাইন্ড আউট করতে পারি। ইজ দ্যাট ওকে? এখন এখানে লক্ষ্য করুন যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড এন ক্যাপ দ্বারা ইউনিট ভেক্টর পরস্পর কি সমান্তরাল অবস্থায় আছে না? আর সমান্তরাল অবস্থায় থিটা কত? 0 ডিগ্রি। সো এখানে আমরা যখন দুইটা ভেক্টরের ডট গুণন করি, যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি, এটা প্রিভিয়াস লেকচারে বলা হয়েছে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি এ বি কস থিটা। ঠিক আছে, এ বি কস থিটা। সো এবার ই ডিএস কস থিটা, থিটা কত? সমান্তরাল হওয়ায় 0 ডিগ্রি, থিটা ইজ 0 ডিগ্রি। সো কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। হ্যাঁ, বাকি কি কিউ এর সাথে গুণ Q/ε0। ইজ দ্যাট ওকে? নেক্সট, সো উই কল নাও ই, অর্থাৎ ই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটি কনস্ট্যান্ট মান, একে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। ঠিক আছে, এরপরে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস এস, এখানে এস হবে। ঠিক আছে, ই না। ds ইকুয়ালস টু Q/ε0, Q/ε0। বাকিটুকু ঠিক আছে। এবার আমাকে বলুন তো, এই যে চিত্রটি দেখছেন, ঠিক আছে, এই চিত্রে যে ক্ষুদ্র পার্টিকেল সবগুলাকে যদি আমরা যোগ করি, দিয়ে ইন্টিগ্রেশন করি, তো এটা যেহেতু একটা গোলক না, তো গোলকের মোট ক্ষেত্রফল পাবো কিভাবে বলুন? গোলকের মোট ক্ষেত্রফল পাবো কিভাবে? আমরা জানি গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 4πr²। ওকে, এটা আমরা জানি। আমরা এখন এই যে ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন ডিএস, ক্ষুদ্র পার্টিকেলগুলোকে যোগ করতেছি স্ফিয়ারের। কি স্ফিয়ার? ক্লোজ সারফেস বা বদ্ধ তলের। তো বদ্ধ তলের যখন আমরা ইন্টিগ্রেশন করছি, তখন কি পাবো আমরা? সামগ্রিক একটা গোলকের ক্ষেত্রফল পাবো। আর আমরা জানি গোলকের ক্ষেত্রফল হলো 4πr²। এখানে লিখে দিয়েছি, আপনারা পরে বুঝতে পারবেন। ঠিক আছে, গোলকের ক্ষেত্রফল স্ফিয়ার অফ টোটাল স্ফিয়ার অফ এরিয়া ইজ 4πr²। ওকে, আমরা যদি এখন ভ্যালুটা পুট করি, তাহলে ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন অফ ওভার ক্লোজ সারফেস ডিএস এর মান 4πr²। ইজ দ্যাট ওকে? Q/ε0। এরপরে আমরা যদি কে রেখে এই পার্টিকেল এই দিকে ট্রান্সফার করি ডান দিকে, তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 1/4πε0 Q/r²। ইজ দ্যাট ওকে? নাও আমরা এখন সমান কি জানি বাবা? সমান জানি হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ বৈদ্যুতিক ফিল্ডের তীব্রতা, তাই না? তো মিনস ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট পি। কারণ আমাদের চিত্রের দিকে লক্ষ্য করুন, আমরা পয়েন্ট পি বিন্দুতে একটি বৈদ্যুতিক কতটুকু বৈদ্যুতিক ফিল্ড ক্রিয়া করছে সেটা আমরা নির্ণয় করছি, তাই না? তো অ্যাট পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতেছি। তো এখন নাও উই প্লেস এ পয়েন্ট চার্জ Q0। তো পি বিন্দুতে তো আমরা একটা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি, তাহলে পি বিন্দুতে একটা পয়েন্ট চার্জ ক্রিয়া করবে না? তো সেই পয়েন্ট চার্জকে যদি Q0 দ্বারা ডিনোট করি, সেই পয়েন্ট চার্জকে
পয়েন্ট চার্জ অলওয়েজ কি হয় বলেন তো? পজিটিভ হয়। আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি যে আমরা যে টেস্ট চার্জ বা পয়েন্ট চার্জ বিবেচনা করি, অর্থাৎ একটি চার্জের সাথে অন্য চার্জের তুলনা করি। একটি চার্জের সাথে মনে করেন এটা পজিটিভ নেগেটিভ যে কোনো চার্জ নিয়ে এর সাপেক্ষে আমরা যে চার্জকে নিয়ে তুলনা করি যে এই চার্জের ফোর্স কত, সেই চার্জটা তুলনা করা চার্জটা অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। আর পজিটিভ এই চার্জকে টেস্ট চার্জও বলে, টেস্ট চার্জ। আই রিপিট, টেস্ট চার্জ। ওকে, তো এই টেস্ট চার্জ আমরা বিবেচনা করলাম যে এই চিত্রে পি পয়েন্টে একটি কিউ নট চার্জ রয়েছে, ঠিক আছে? তাহলে পি দেন ফোর্স এক্সপেরিয়েন্সড বাই, তাহলে কিউ নট চার্জ থাকার কারণে, পি পয়েন্টে কিউ নট চার্জ থাকার কারণে যে বল অনুভূত হবে অ্যাট পয়েন্ট পি, চার্জ কিউ নট ইজ গিভেন বাই, তাহলে এই কিউ নট দ্বারা কি পেয়ে থাকি? এই যে এখানে লক্ষ্য করুন এফ সমান কি? আচ্ছা, আপনারা নিশ্চয় জানেন যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কিভাবে পেয়ে থাকি? আমরা ফোর্স বা ইলেকট্রিক ফোর্স আপন বা ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। যারা এই সূত্র জানেন না তারা আমার বেসিক যে ডেসক্রিপশন ক্লাস আছে সেটা অবশ্যই দেখে আসতে পারেন। ওকে, প্লে লিস্টে পেয়ে যাবেন। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু ফোর্স আপন কিউ নট বা চার্জ, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি? বল সমান কত? বল সমান ই ইন্টু কিউ নট না? ই ইন্টু কিউ নট। তাহলে বল ইকুয়াল টু মানে এর সাথে এর গুণ, তাহলে এফ ইকুয়াল টু কিউ নট ই। এবার যে ই এর মানটা আমরা এখানে পেয়েছিলাম না, এটা এখন এখানে পুট করে দিব, বসাই দিব। তাহলে কিউ নট ইন্টু 1/4 এপসিলন নট কিউ আপন আর স্কোয়ার। এরপরে 1/4 এপসিলন নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। আর আমরা কুলম্বস ল থেকে কি জেনে এসেছি? যেখানে একটি চার্জ থাকবে, এখানে আরেকটি চার্জ থাকবে। যদি সমধর্মী চার্জ হয় পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? তো চার্জ, ফার্স্ট চার্জ ইজ কিউ ওয়ান, সেকেন্ড চার্জ ইন কিউ টু। মধ্যবর্তী দূরত্ব কত রে বাবা? আর না, ডিস্টেন্স আর। ওকে, এরপর আমরা কুলম্বের সূত্র থেকে যে বল নির্ণয় করা শিখলাম সেটা হলো এফ ইকুয়ালস টু 1/4 এপসিলন নট কিউ ওয়ান ইন্টু কিউ টু, অর্থাৎ দুই চার্জের মাল্টিপ্লিকেশনের বা ডট প্রোডাক্টের পরস্পর সমানুপাতিক এবং ডিস্টেন্স স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, directly proportional of two charge, product of two charge, and inversely proportional of distance square through the two charges. ওকে, তো লক্ষ্য করুন এটা আমরা কুলম্ব সূত্র থেকে জানি। এবার এই সূত্রর সাথে এটা মিলাই দেখুন তো, 1/4 জাস্ট এ মোমেন্ট, এই যে 1/4 কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। আর আমরা কুলম্বের সূত্র জানি, বল নির্ণয়, দুইটি চার্জের বল 1/4 এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। মিলছে? তাহলে আমরা বলতে পারি হুইচ ইজ কুলম্বস ল। তাহলে আমরা গাউসিয়ান থিওরেম থেকে কুলম্বস ল প্রুভ করতে পারবো। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড and this topics is fully completed. তাহলে আপনারা যারা নোট করতে চান প্লিজ স্ক্রিনশট নিয়ে নেন। খুবই ছোট্ট একটা টপিকস, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।